জন্য যে ত্যাগ এবং দেশের জন্য যে ভালোবাসা, মানুষের জন্য যে তিনি কোনোদিন আপোষ করেননি, এই জিনিসটা আমরা তার থেকে অবশ্যই বুকে লালন করবো, ধারণ করে আমাদের জীবনকেও আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। তবে আমার মায়ের অভাবটা পূর্ণ হবে না, এটাও ঠিক। নির্বাচনের আগে আমার মা যে নির্বাচনে জয়ী হলো না, আমাদের বিএনপি সরকার যদি গঠন করে, আমাদের প্রধানমন্ত্রী যদি আমাদের জনাব তারেক রহমান হয়, যে আমাদের মা দেখে যেতে পারলো না, এই একটা আফসোস আমাদের বুকের মধ্যে থেকে গিয়েছে। সে বুকটা ফেটে যাচ্ছে। আমাদের মা 3 বারের প্রধানমন্ত্রী, সে শুধু 3 বারের প্রধানমন্ত্রী না, তিনি এই দেশের জনগণের পাশে ছিলেন। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি যেই ত্যাগ করেছেন, যা অন্য কোনো নেত্রী বা অন্য কোনো নেতা এই দেশে এই ত্যাগ করেনি। তিনি এই বয়সে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জেল কেটেছেন। আজকে আমরা অত্যন্ত কষ্ট পাচ্ছি আমার মাকে হারিয়ে। হয়তো এই দেশে আর এরকম নেত্রী তৈরি হবে না। আমার মায়ের যে অবদান, তাই বাংলাদেশ যতদিন থাকবে এই দেশের মানুষ চিরস্মরণীয় করে রাখবে। এই দেশের মানুষের হৃদয়ের স্পন্দন আমার মা। আমরা অবশ্যই সরাসরি হাসিনার বিচার চাই। তিনি এই দেশের মানুষকে যে অত্যাচার, জুলুম এবং গুমে নির্যাতন করেছে, এই দেশে প্রত্যেকটা মানুষ তার বিচার চায়। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে তিনি অন্যায়ভাবে তাকে জেলে দিয়েছেন, তার ফলশ্রুতিতে আজকে আমার মা মারা গেছে। অবশ্যই আমাদের আত্মাও বিচার চাই। আমরা তো চাই আমাদের প্রত্যেকটা অন্তরে শেখ হাসিনার বিচার চাই। প্রত্যেকটা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রতিটা পরিবারে শেখ হাসিনার বিচার চাই। আমাদের যতটা পরিবারে গুম হয়েছে, আমাদের নেতা কর্মীরা খুন হয়েছে, প্রত্যেকটা নিঃশ্বাসে তাদের পরিবারে শেখ হাসিনার বিচার চাই। অবশ্যই আমরা যেহেতু নারী রাজনীতি করি, আমরাও একটা জেলার লিডারশিপ পালন করি। যেহেতু আমি জেলার সেক্রেটারি, মাদারীপুর জেলা মহিলা দলের এবং কেন্দ্রীয় কমিটির সম্পাদক, তো আমি অবশ্যই আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শিক্ষণীয় আমাদের সবারই এই যে দলে। আমি আমার নেতার উদ্দেশ্যে বলতে চাই, এই দেশে 18 কোটি জনগণ আপনার সাথে আছে, আমরা আছি, আপনি কষ্ট পাবেন না। বাবা মা যে মৃত্যু যন্ত্রণা, এটা হয়তো অন্য মানুষদের পূরণ হয় না, কিন্তু তারপরে এই দেশের জনগণ আপনার সাথে আছে। এবং সবচেয়ে আপনার নেতা কর্মীরা আপনাদের ছেড়ে কোনোদিন যায়নি। দীর্ঘ 17 বছর এত অত্যাচারিত হয়েছি, জেলে ঘরে থাকতে পারিনি, একটা প্রোগ্রামে গেলে সবসময় ভয়ে থেকেছি, মোবাইলটা সাথে করে নিয়ে যাইতে পারি নাই। তারপর আমরা আপনাদের ছেড়ে যাইনি এবং এই দেশের জনগণ আপনাদের সাথে আছে, এইটাই বলতে চাই। কারণ আপনি কষ্ট পাবেন না, আমরা আপনার সাথে আছি, এই দেশের জনগণ আপনার সাথে আছে। নির্বাচন তো রাজনীতির জায়গায় হবে, অবশ্যই নির্ধারিত তারিখ মতোই নির্বাচন হবে, যেহেতু নমিনেশনের সব কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। এবং নির্বাচন মানুষ তো মরণশীল, এটা মেনে নিয়ে আমাদের হয়তো দল সেভাবেই নির্দেশ দিবে। সঠিক তারিখের মধ্যে নির্বাচন হবে ইনশাল্লাহ, এটাই আমরা আশা করি।